আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এই পারফেক্ট ডেইজি গ্র্যানি স্কোয়ারটা তৈরি করা যায়। তো তার জন্য আমি সামারিয়ান নিয়েছি এবং 2.5 হুক নিয়েছি। আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নেব। এরপর চেইন করব একটি, দেন ম্যাজিক সার্কেলে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। একটি সিঙ্গেল ক্রোশে করার পর একটি লং চেইন করব। আমার এই সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইন ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপর এই সার্কেলের ভেতর আমি টোটাল 11টি ডাবল ক্রোশে করব। 2 3 4 5 6 7 আমি বাকি ডাবল ক্রোশেগুলো করে নিয়েছি এবং 11টি ডাবল ক্রোশে করার পর আমি সুতাটা কেটে নিচ্ছি। এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, অনেকে আছে এখানে তাদের একটু সমস্যা হয়। কেউ যদি সার্কেলে এই কাজটা করেন তাহলে এটার ফিনিশিংটা অনেক সুন্দর হবে। কাজ মোটামুটি আমরা কম বেশি সবাই জানি, কিন্তু কথা হচ্ছে কার কাজটার ফিনিশিং কতটা সুন্দর হয়েছে। এভাবে যদি আমরা এখানে একটা চেইন করে নিই তাহলে এটা দেখতে খুবই সুন্দর এবং পারফেক্ট হবে। আপনারা যারা ম্যাট করেন তারা এভাবে করতে পারেন। তো আমি অন্য একটি সুতা অ্যাড করে নেব, যেহেতু ডেইজি ফ্লাওয়ার করছি তার জন্য আমি হোয়াইট কালার সুতা নিয়েছি এবং স্লিপ নট নিয়ে নিলাম। এরপর যে কোনো একটি চেইনে আপনি সুতাটা ইন করাবেন, দেন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিবেন। এরপর আমি চেইন করব 2টি এবং সেম স্পেসে 2বার আর্ন ওভার করে নিব এবং 2টি লুপের ভেতর করে 2বার কুশি ইন করাবো। ট্রিপল ক্রোশে টক করব, ট্রিপল ক্রোশে টুগেদার করছি আমরা একসাথে। দেন 2টি চেইন করব এবং একইভাবে 3টি ট্রিপল ক্রোশে একসাথে করে নেব। দুই, তিন। ওকে, আমাদের 4টি লুপ থাকবে এবং সবগুলো লুপে ভেতর আমি একবারে কুশি করিয়ে দিলাম এবং আবারও 2টি চেইন করে নিচ্ছি। দেন নেক্সট চেইন আছে, সেখানে একইভাবে আমি আরেকটি প্যাটার্ন করে নিচ্ছি।
3 ট্রিপল ক্রোশে টুগেদার করে আপনারা যারা ডায়াগ্রাম দেখে করেন তারা দেখবেন 3 দিয়ে ট্রিপল ক্রোশেকে টিআর লেখা এবং টুগেদারকে টিওজি লেখা আছে। তো একইভাবে আমি বাকি স্টিচগুলোতেও একটি করে পেটাল করে নেব। প্রতিটি স্টিচে আমি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। এবং হুকে 4টি লুপ একসাথে আমি কষে করাবো। আশা করছি বুঝতে অসুবিধা হবে না। আমি এখন স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। আমার এই রাউন্ডের কাজ শেষ। সুতাটা আমি ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি একটি পিঙ্ক কালার সুতা নিয়েছি এবং আবারও স্লিপ নট নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে স্কয়ার শেপে নিয়ে আসব। প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এরপর একটি লং চেইন করব। দেন আমি সেম স্পেসে ডাবল ক্রোশে করব 2টি। যেহেতু প্রথম একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি চেইন আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব, তাই এই স্পেসে আমার ডাবল ক্রোশে 3টি। দেন নেক্সট 2 চেইন স্পেসে চলে যাব এবং ডাবল ক্রোশে করব 3টি। 1 2 and 3। দেন আমি কর্নারে কাজ করব। কর্নারে আমি ট্রিপল ক্রোশে করব, তাই 2বার আর্ন ওভার করে নিলাম এবং 2টি করে লুপের ভেতর টোটাল 3বার ক্রোশে ইন করালাম। এখানে আমি 3টি ট্রিপল ক্রোশে করে নেব। টু 3 3টি ট্রিপল ক্রোশে করার পর আমি 2টি চেইন করব। 1 2 2টি চেইন করার পর সেম স্পেসে আমি আবারও 3টি ট্রিপল ক্রোশে করব। 1 সরি, আমার একটু ভুল হয়েছে। 2 and 3। আমার 3টি ট্রিপল ক্রোশে করা হয়ে গেছে, একটি কর্নারের কাজ হয়ে গেছে। এরপর আবার আমি মিডলের কাজ করব এবং 3টি ডাবল ক্রোশে করে নেব। পরপর 2টি 2 চেইনের স্পেসে আমি 3টি ডাবল ক্রোশে করব। দেন আবার কর্নারের কাজ করব। একইভাবে আমি ফুল রাউন্ড কমপ্লিট করে নেব। এখানে আমি আরেকটি জিনিস দেখাচ্ছি, আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন না করে সুতাটা কেটে দিচ্ছি এবং আগের মতো এখানে একটি চেইন করে নেব।
আপনারা যদি এভাবে করেন তাহলে যে স্লিপ স্টিচ দেওয়ার ফলে একটা গিটের মতো হয় সেটা এখানে হবে না, এবং দেখতেও জিনিসটা অনেক আকর্ষণীয় লাগবে এবং কাজের ফিনিশিংটা অবশ্যই খুবই সুন্দর হবে। আপনারা যারা ক্রোশেটের কাজ করেন বাসায় ট্রাই করে দেখতে পারেন যে এভাবে করলে কাজটা কতটা পারফেক্ট লাগে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে পারফেক্টলি এই সুন্দর ডেইজি গ্র্যানি স্কোয়ারটা করে নিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি।